এই পৃথিবীতে কেউ হাসে আবার কেউ কাঁদে। অনেক মানুষের মুখে এই কথাগুলো অনেকবার শুনেছি। দুঃখের পরে সুখ আসে, রাতের পরে দিন আসে। এই কথাগুলো তো সত্যি, আমিও বিশ্বাস করি। কিন্তু আমার জীবনটা ছোট থেকে এই পর্যন্ত শুধু দুঃখে কষ্টেই কেটে গেল। ভালো থাকা কী জিনিস এখনো পর্যন্ত বুঝলাম না। জানি না ভবিষ্যতে আমার কপালে কী আছে। আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল না শুনেছিলাম, কিন্তু আজকে সব থেকে বেশি বৃষ্টি হয়েছে। সকালের দিকটা ভালোই ছিল, 9টার থেকে বৃষ্টিটা শুরু হয়েছে। রান্না বসাবো আর সেই টাইমে বৃষ্টিটা শুরু হলো। এত বৃষ্টি হবে ভাবতে পারিনি আমি। ভাবছি বৃষ্টিটা থামলে তবে ভাত বসাবো, তার কারণ সারা বারান্দায় জল পড়ে। ভাত বসালে ভাতে জল পড়বে। বৃষ্টি তো থামলই না, উপরন্তু ঘরে বারান্দায় জল ঢুকে পড়লো। তারপর সারা দিন জলে জলে ঘুরে বেড়ালাম। যেটুকু কাজ করতে পারলাম সেটুকু করলাম। জীবনের সব থেকে বেশি কষ্ট পেয়েছি ঘরের দিক থেকে। এখানে আছি প্রায় 1.5 বছর হতে চলল। গত বছরেও ভালো বৃষ্টি হয়েছে। যেদিন বৃষ্টি একটু বেশি হতো সেদিন ঘরে জল ঢুকে পড়তো। বৃষ্টি থেমে যাওয়ার পর আবার ঘর থেকে জল বেরিয়ে যেত, কিন্তু আজকে তা হয়নি। বৃষ্টি থেমে রোদ উঠেছে, তাও ঘর থেকে সারাদিন জল বেরোলো না। রান্না করতে পারিনি, সেই জন্য হোটেল থেকে ভাত নিয়ে আসা হলো। এত জলের মধ্যে কি করে রান্না করব? যে ঘরে থাকি সেই ঘরে বসার মতো জায়গা নেই, তাহলে ওই ঘরে খাবো কী করে? সেই জন্য এটা হচ্ছে আমার পোলট্রি মুরগি ঘর। এই ঘরেই বসে আমরা এখন খাওয়া দাওয়া করব। এত কষ্ট করে থাকতে হচ্ছে তা বলার মতো না। এই কষ্টটা কাউকে বলে বোঝানো যাবে না, আর কেউ বুঝবেও না। যেদিন বৃষ্টি হয় সেদিনই রান্না করতে পারি না, চিড়ে মুড়ে খেতে হয়, আর না হলে হোটেল থেকে ভাত কিনে নিয়ে এসে খেতে হয়। আগে যে ঘরে থাকতাম সেই ঘরেও সেম কষ্ট ছিল, তবে ওই ঘরে উঠোনের জল ঢুকতো না। ওই ঘরে টিনের চাল ছিল, তবে ওই টিনগুলো ছিল ঝাঁঝরা। ঘরে যা জল পড়তো সেই জলে পা ধোয়া যেত। শুধু যে জল পড়তো তাই নয়, সারা ঘরের দেওয়াল থেকে বালি ঝরতো। ঘর যত পরিষ্কার করার চেষ্টা করতাম ততই বালি ঝরতো। ওই ঘরটা ছিল অনেক পুরনো, অনেক বছর আগেকার ঘর। তারপর মেঝেটাও নষ্ট হয়ে গিয়েছিল, সব ফেটে চটে গিয়েছিল। বৃষ্টি পড়লেই ওই মেঝে থেকে পিঁপড়ে, পোকা মাকড়, বিছে এইসব বেরোতো। ওই ঘরেও খুব কষ্ট পেয়েছি। রাতে যেদিন বৃষ্টি হতো সেদিন তো সারা রাত আমরা ঘুমাতেই পারতাম না, সারা রাত আমাদের জেগেই কাটাতে হতো। কেননা খাটের ওপরে জল পড়তো, সেই খাটের ওপরে হাঁড়ি বালতি সব দিয়ে রাখতে হতো। মানুষ খাক বা না খাক, কিন্তু বাস করার জন্য, বাঁচার জন্য একটা ঘর খুবই দরকার, যাতে মাথায় জল না পড়ে। শুধু যে ঘরের কষ্ট তাই না, আরও নানান দিক দিয়ে অনেক কষ্ট, অনেক সমস্যার মধ্যে পড়ে আছি। আমার কষ্টটা মনে হয় একটু বেশিই। তাই ভগবানকে বলি আমার মতো কষ্ট যেন আর কাউকে দিও না। সবাই তার কষ্ট সহ্য করতে পারে না। আর ভগবানকে এটাও বলি, কষ্ট যখন দিচ্ছ কষ্ট সহ্য করার ক্ষমতাটাও দিও। তার কারণ এই কষ্টটা সহ্য না করতে পারলে আমি তো শেষ হয়ে যাব। সারা দিন জলে কাদায় কাজ করলাম, ঘুরে বেড়ালাম, আর ভালো লাগছে না। এখন এই গা হাত পা ধুয়ে ঘরে আসলাম, এখনও ঘর থেকে জল বেরোয়নি, আর কখন জলটা বেরোবে তাও জানি না। একদিন দুদিন না খেয়ে থাকা যায়, কিন্তু জল কাদায় বাস করা যায় না। এই কষ্টটা যারা পেয়েছে বা যারা পাচ্ছে তারাই একমাত্র জানে জল কাদার মধ্যে বাস করা কতটা কষ্ট। রাত 11টা বাজে এখন। পাশের গ্রামে হরিনাম কীর্তন হচ্ছে, ওখান থেকে খিচুড়ি নিয়ে আসলো, এটাই খাওয়া হবে এখন। সারাদিন তো রান্না করতে পারিনি, সকালে শুধু চা খাওয়া হয়েছিল, আর দুপুরেও রান্না করতে পারিনি। দুপুর থেকে ভাত কিনে নিয়ে এসে খাওয়া হয়েছিল, আর রাতের খাবার এটাই।